বারিয়াতে আসলে দেখা যায়, আলোকসজ্জায় দেখে দেখা যায়, হ্যাঁ এখানে এমন আশেকও আছে, যদি আমার আল্লাহ যদি বলতো তোদের জানের বিনিময়ে আমি তারকায় ভাড়া দেব মিলাদুন নবীর মাহফিলের জন্য, অনেক আশেক আছে জান দিয়ে হলেও তারকা ভাড়া এনে মিলাদুন নবী করতো। কথা বলেন ঠিক না বেঠে? 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে নবীর আগমন হবে। ফাতেমা বিনতে আব্দুল্লাহ তো বলেই দিলেন, আমি ঘর থেকে বের হব, সাথে সাথে ঘরে ঢুকে গেলাম। কেন? আসমানের তারকাগুলো নামতে 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 আমিনার ঘরের ছাদের সাথে এসে লেগে গেছে। আমি ফাতেমা বিনতে আব্দুল্লাহ ভয় পেয়ে গেলাম, ঘরের ভেতরে চলে গেলাম। মক্কার জমিনে এক ইহুদি ছিল, ইহুদি 1টা বছর কাটিয়ে দিয়েছে মক্কার বুকে, 1টা বছর কাটিয়েছে। প্রত্যেক দিন সুবহে সাদিকের পরে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে বলতো, তোমার ঘরে কি কোনো সন্তান জন্ম নিয়েছে? যদি বলতো না, কেউ জন্ম নেয় নাই, চেহারা মলিন করে চলে যেত। জিজ্ঞাসা করতো আরেক দুয়ারে গিয়ে, তোমার ঘরে জন্ম নিয়েছে? বলে হ্যাঁ নিয়েছে। বলে একটু আমাকে দেখাই দাও না। চেহারা দেখে বলতো না না, আমি ইনার কথা বলছি না। এভাবে 1টা বছর মক্কার মানুষকে জ্বালিয়েছে। মক্কার মানুষ তাকে পাগল বলা আরম্ভ করেছে, মজনুন বলা আরম্ভ করেছে। কিন্তু 12ই রবিউল আউয়াল যখন চলে আসলো, 570 খ্রিস্টাব্দের সুবহে সাদিকের পরে আব্দুল মুত্তালিবের ঘরের সামনে এসে দরজার মধ্যে আঘাত করে। আব্দুল মুত্তালিব ঘরের দরজা খুলে দিয়ে মুচকি মুচকি হাসে, ও মজনুন, আজকে বুঝি আমাকে বিরক্ত করতে চলে আসলি, ডিস্টার্ব করতে চলে আসলি? বলে না, আর ডিস্টার্ব করব না, আজকেই শেষ, ডিস্টার্ব করে চলে যাব, আর তোমাদেরকে জ্বালাইবো না আব্দুল্লাহ, চিন্তা করো না, আজকেই শেষ, আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু একটা জিনিস আমাকে বলো, কিছুক্ষণ আগে সুবহে সাদিকের সময় যিনি তোমার ঘরে তশরিফ এনেছেন, একটু তাকে আনো না, আমি তার চেহারা দেখবো। আব্দুল মুত্তালিব বলে, মজনুন রে, আমি তো এখনো ঘরের দরজা খুলি নাই, এখনো কাউকে বলি নাই, এখনো কাউকে মিষ্টি বিতরণ করি নাই, কাউকে সুসংবাদ পৌঁছাই নাই, তুই কিভাবে জানলি? তখন ওই ইহুদি ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তুমি তো ঘরের চালের নিচে ছিলা, আমি তো কোল আসমানের নিচে ছিলাম, আমি দেখেছি সুবহে সাদিকের সময় কেমন ভাবে আসমানটা নেচেছে, আমি দেখেছি কেমন ভাবে জমিন নেচেছে, আমি দেখেছি খানায়ে কাবা কিভাবে সিজদায় পড়তে, আমি দেখেছি 360টি মূর্তি কিভাবে সিজদার মধ্যে পড়ে যেতে, আমি দেখেছি আসমানের তারকা কিভাবে তোমার ঘরের চালের মধ্যে আসতে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ইমাম কস্তুলানি মাওয়াহিবুল লুদুনিয়ায় বর্ণনা করেছে। আর ওইদিকে বেরেলের চৌকাটে আমার বেরেলের কলন্দর ইমাম ইশকে মুহাব্বত, ইমামে আশিকা কিবলায়ে দিলওজা ইমাম আহমদ রেজা বলেন, সুবহে তৈবা মে কোই পড়ে তাগে পড়া নূরুকা সদকা লেনে নূরুকা আয়া হে তারা নূরুকা। নবীর তশরিফ আওয়ারি হ্যাঁ আমি দেখেছি। আব্দুল মুত্তালিব বলে, ও ইহুদি, তুই কিভাবে জানিস আমার ঘরে যে আমার নাতি এসেছে, উনি আল্লাহর পেয়ারা মাহবুব হবে, কিভাবে জানিস? তুই কিভাবে জানলি? বলে কেন জানবো না, আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ইনার কথা তো আজকে না, আল্লাহ তো তাওরাতও বর্ণনা করে দিয়েছে, ইনজিলও বর্ণনা করে দিয়েছে।